সুচরিতা ম্যাডাম, রোজিনা ম্যাডাম, শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম, চম্পা ম্যাডাম, সুচন্দা ম্যাডাম, তারপরে ধরেন পূর্ণিমা, শাবনুর, পপি, মৌসুমী, উমর সানি, তারপরে অমিত হাসান, আমিন খান, এমন কোনো বড় বড় আর্টিস্ট নাই এখানে সদস্য না। তাহলে এই সদস্যদের তারাও ভোট দিবে, তাদের ভোটের কোনো গ্রহণযোগ্যতা হবে না। এখানে প্রমিনেন্ট শিল্পীরা যদি ইলেকশন করতে আসে, তাদের ভোট নির্ধারণ হবে, চেয়ার নির্ধারণ হবে। এইসব ফাইটার আর এইসব নাচের যাদের কোনো বেস নেই, যাদের কোনো আমরা চিনি না, তাদেরই কারণে দুইটা প্যানেল বলছি, দুইটা প্যানেলের স্বার্থে যাদের এই যে অলিখিত চিনি না এদেরকে শিল্পী বানিয়েছে, তাদের হাতে নির্ধারণ হবে। এখান থেকে আমরা মুক্ত হতে চাই। এরকম ইলেকশন আমরা চাই না যেখানে শিল্পীর কোনো পরিচয় নাই, পরিচয়হীন শিল্পীরা এখানের চেয়ারের সদস্যদের নির্ধারণ করে। সবাই আলাদা আলাদা ভাবে করছে, আমি এটা প্রমাণ আছে আমার। কারণটা কি আপনাদেরকে হারানো? ওই যে এর আগে আমরা নিপুণের কাজ করছিলাম, নিপুণের কাজ করাতে এনটি পক্ষ আমাদের বিপক্ষে কাজ করছে। আবার নিপুণ এখানে এইবার মানে আমরা শখের করার মানে যাইতেও কাটছি, আইতেও কাটছি, মানে এরকম ব্যাপারটা যে নিপুণ আবার আমাদের এখানে কাজ করছে। কারণ নিপুণের আবার একজন নতুন সঙ্গী হয়েছে, কি জানি নাম ওর, নাম ভুলে যায়, ওই যে কি যাই হোক ওইটা। আর আমি যদি মারুফ আবির নিয়ে কথা বলি, আমি কারো নিয়ে বাজে কথা বলবো না এখানে, শুধু নিপুণকে দিয়ে শুধু একটা বাজে কথা বললাম এর জন্য যে আমি ওই যে কথা বললাম যে তোর জিজ্জল ভাই আমার বলছিল, কাকন তুই কিন্তু আমার একটা কথা রাখবি, কি দুইবার রিকোয়েস্ট করছে আমাদের, না জিজ্জল ভাই সারা জীবন আমি আপনার ভোট দিছি, এইবার কিন্তু আমি নিপুণের ভোট দেবো। আমার সজল নামে একটা ছেলে আছে, মিরপুর থাকতো, এখন বোধ হয় মোহাম্মদপুরে থাকে, আমার বন্ধু। ও কয় যে তুই এটা কেমনে করলি দীপজল ভাইয়ের মুখের উপর, ভোট দিয়ে এসে একটা মিশা কথা কোনো দরকার থাকে, সামনাসামনি করে দিচ্ছে, এটাই ভালো। দীপজল ভাইয়ের কথা আচ্ছা ঠিক আছে। তাইলে আমি যদি তাকে মুখের উপরে কথা বলতে পারি, তোর নিপুণ তো একটা বার চিন্তা করা উচিত ছিল যে এই ছেলে টাকা খরচ করছে আমার জন্য, ফেস্টুন দিছে, সব কিছু দিছে, তাহলে সব কিছু দেওয়ার পরে তাহলে তুমি কেন আমার এগেনস্টে আজকে এই কাজটা করলা? আমি জানি না, আমার না, শুধু তোমার লাভটা কি? তুমি যদি আজকে আমি হলে আমার যেটা শর্ত ছিল, আমি ইচ্ছা ছিল যে অনেক শিল্পী আছে যারা 1,500 2,000 টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারে না। আমার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমি ইচ্ছা করলে হয়তো বা আমি পারতাম, আমি 300 টাকা একটা কার্ড করে দিতাম, যাতে বাংলাদেশের যে কোনো ডাক্তার যে ওরা দেখে। তোমরা তো একদিনের জন্য মজা করলা, আর আমি তো দিতে চাইছিলাম তোমাদের সারা জীবনের জন্য। যে কার্ডটা দিয়া তোমার বাংলাদেশের যে কোনো হোক সে অ্যাপোলোর ডাক্তার, হোক সে ইউনাইটেডের ডাক্তার, যে কোনো ডাক্তার হোক,